আমরা কি শিখবো আজকে? আজকে আমরা ট্যাগ কোশ্চেন শিখবো মাত্র দুইটা নিয়মের মাধ্যমে। কয়টা নিয়ম? দুইটা। খুবই সহজ হইতে শিখবো। সো দেখো কি কি আমরা দুইটা নিয়মের মাধ্যমে শিখবো। এখন শোনো, ট্যাগ কোশ্চেন করা যায় কয়টা সেন্টেন্সের বলতে পারো তোমরা? দুইটা সেন্টেন্সের কি করা যায়? ট্যাগ কোশ্চেন করা যায়। তোমরা যদি এই দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারো তাহলে তোমার পুরো ট্যাগ কোশ্চেন কি শেষ। বুঝতেছো আমার কথা? তাহলে কি এখন জানতে হবে কোন দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা যায়। ফার্স্ট অফ অল আমাদেরকে কি জানতে হবে বলো? কোন দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা যায়। বুঝছো? তাহলে নাম্বার 1 কি ছিল? অ্যাসার্টিভ। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের তুমি কি করতে পারবা? ট্যাগ কোশ্চেন করতে পারবে। এছাড়াও তোমাদের এক্সামে দেখবা অন্যান্য সেন্টেন্সও দিয়ে দেয় ট্যাগ কোশ্চেনে, বাট সেইগুলো এক্সপ্লেইন করার জন্য কি তোমার কোনটার মাধ্যমে তুমি এক্সপ্লেইন করতে পারবা? অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। তাহলে কি কয়টা নিয়ম শিখতে হবে? মাত্র দুইটা নিয়ম। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তোমরা কিভাবে করবা, আরেকটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করবা। এই দুইটা যদি নিয়ম শিখতে পারো, এই দুইটা রুল যদি শিখতে পারো, তোমার পুরো ট্যাগ কোশ্চেন কি কমপ্লিট হয়ে যাবে। সো দেখো, তাহলে আমরা প্রথমে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। কিসের বলো ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। এই জন্যই শিখবো, এটা খুবই সহজ। আর এখান থেকে তোমার এক্সামে মাস্ট একটা অথবা কখনো কখনো কয়টা দিয়ে দেয়? দুইটা দিয়ে দেয়। 5টা ট্যাগ কোশ্চেন আসে। কয়টা? 5টা আসে। তার ভিতরে একটা অথবা দুইটা মাস্ট একটা দিবে। মাস্ট কি একটা দিবেই। সো আমরা এটা দেখে নেই। এটা খুবই ইজি। বুঝছো? তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখে নেই কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। কিসের? ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমরা কি দেখবো? ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন মনে রাখবা, সেন্টেন্স যদি লেটস দ্বারা শুরু হয়, কি দ্বারা? লেটস দ্বারা শুরু হয়। লেটস, এই যে লেটস, এটাকে এইভাবেও লিখতে পারে লেটাস। বুঝছো আমার কথা? লেটস অথবা লেটাস দুটোটা একই কথা। লেটাসকেই সংক্ষেপে লিখে কি লেটস। কি বলছি? সেন্টেন্স যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে শ্যালুই। কি হবে দাদা ভাই? শ্যালুই। বুঝছো? আরেকবার বলতেছি, লেটস অথবা লেটাস, এই লেটাসকেই কি কন্ট্রাক্ট ফর্মে কিভাবে লিখে? লেটস। যেটা দ্বারাই সেন্টেন্স শুরু হোক ট্যাগ কোশ্চেন কি হবে? এটা মনে রাখবা, সেন্টেন্স কি হতে হবে? মানে লেটস অথবা লেটাস দ্বারা কি হতে হবে? সেন্টেন্স শুরু হতে হবে। বুঝছো? শুরু হলেই তুমি সেখানে ট্যাগ কোশ্চেন কি ইউজ করবা? শ্যালুই। আর এই রুলটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। বুঝছো? এই কথাটা তুমি যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ এইটার থেকে কমন আসবে। এই রুলটার থেকে কি আসবে? কমন আসবে। তারপরে দেখো দ্বিতীয় নাম্বারটা কি দেখো? লেট দ্বারা সেন্টেন্স শুরু হবে, বাট লেটের পরে এখানে কি ছিল? আজ না? এখন আজ ব্যতীত যদি অন্য কিছু থাকে, ধরো লেটের পরে মি থাকতে পারে। কি? লেট মি, লেট ইউ, লেট হার বা লেট হিম, লেট হার, লেট দেম, অথবা অন্য কিছু যদি থাকে তাহলে এখানে তুমি ট্যাগ কোশ্চেন কি ইউজ করবা? এখানে ট্যাগ কোশ্চেন ইউজ করবা উইল ইউ। তাহলে কি বলছি? প্রথমটা কি? লেটস অথবা লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হলে তোমরা সেখানে ট্যাগ কোশ্চেন ইউজ করবা শ্যালুই। আর দ্বিতীয়টা কি? লেটের পরে যদি আজ না থেকে মি, ইউ, হিম, হার, দেম এইগুলো যদি থাকে উইল ইউ ব্যবহার করতে হবে। কথা বুঝছো? ক্লিয়ার না? খুবই সহজ। তারপরে দেখো ডন্ট
ডন্ট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় কি Don't. ডন্ট দ্বারা সেন্টেন্স শুরু হবে, তারপরে ভিওন থাকবে, ডন্টের পরে কি ভিওন থাকবে, তখন তুমি ট্যাগ কোশ্চেন কি ইউজ করবা স্টার্ট হবে। যদি ডন্ট দ্বারা স্টার্ট হয় তাহলে তুমি কি ইউজ করবা ট্যাগ কোশ্চেন, এখানেও কি উইল। আমার কথা বুঝতেছো? খুবই সহজ না? খুবই সহজ। ডন্ট দ্বারা স্টার্ট হইলে কি উইল ইউ আর একটা কি মনে রাখবা, যদি সেন্টেন্সটা ভিওন দ্বারা বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয় কি ভিওন বা ভার্বের Present প্রেজেন্ট form. ফর্ম দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, এখানেও ট্যাগ কোশ্চেন কি হবে উইল ইউ উইল ইউ। কি হবে Will উইল ইউ। কথা বুঝছো? জি ভাই ক্লিয়ার? ওকে খুবই সহজ না? তাহলে আরেকবার আমি বলতেছি, প্রথমটা কি সেন্টেন্স যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে শ্যালোই। আবার সেন্টেন্স শুরু হয়েছে লেট দ্বারা, বাট লেটের পরে কি থাকবে আজ না, আজ ব্যতীত অন্য কিছু, বুঝছো? আজ ব্যতীত অন্য কিছু যদি থাকে তাহলে এটা কি শুরুতে হ্যাঁ শুরুতে লেট দ্বারা স্টার্ট হবে সেন্টেন্স, বাট লেটের পরে কি থাকবে আজ থাকবে না। আজ যদি না থাকে মি ইউ হিম হার দেন এইগুলো যদি থাকে তার ট্যাগ কোশ্চেন কি উইল Will ইউ। you. আবার ডন্ট দ্বারা শুরু হইলে তাও কি Will উইল ইউ। বিয়ন দ্বারা যদি স্টার্ট হয় তার ট্যাগ কোশ্চেন কি উইল ইউ আমি বুঝাইতে পারছি? জি খুবই সহজ না? তাহলে বুঝছো না? আর তো বুঝাইতে হবে না। না ভাই ঠিক আছে এতক্ষণ যতটুকু পড়ছি না, হ্যাঁ এতক্ষণ যতটুকু পড়ছি এর পার্সপেক্টিভে কি আমরা কয়টা এক্সাম্পল দেখবো। আসো দেখো কি লিখছি, লেটস হেল্প দা পোর। কি দ্বারা শুরু করছি সেন্টেন্সটা শুরু হয়েছে, দেখো কি দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, Let's. কি দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে Let's. লেটস। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে শ্যাল উই। বুঝছো ভাই? শ্যাল উই। বুঝছো? মানে লেটস দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তারপরে কি আছে দেখার দরকার নাই, ট্যাগ কোশ্চেন কি হবে শ্যাল উই। বুঝছো? লেট মি লিভ অ্যালোন, লেট মি Live লিভ অ্যালোন। এখানে ট্যাগ কোশ্চেন কি হবে উইল কেন, লেটের পরে কি আছে মি আছে মি আছে, দ্যাটস ওয়াই কি মানে আজ নেই, লেটার পরে যদি আজ থাকতো তাইলে শ্যালো ইউজ করতাম, বাট আজ ব্যতীত যাই থাকুক না কেন দেন আমরা কি ইউজ করব Will বুঝছো? কি লিখছি, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট Run in the রান ইন দ্য সান। কি দ্বারা সেন্টেন্স স্টার্ট হইছে Don't. ডোন্ট দ্বারা, দ্যাটস ওয়াই এটা ট্যাগ কোশ্চেন কি হবে Will you. উইল ইউ। বুঝছো? জি ভাই কি বলছিলাম, ডন্ট দ্বারা সেন্টেন্স শুরু হইলে ট্যাগ কোশ্চেন কি হয় Will you. উইল ইউ। কি লিখছে, গো টু মার্কেট। সেন্টেন্স এবার কি দ্বারা শুরু হইছে গো গো। ভার্বের কোন ফর্ম বলো তো, বলতে পারো? প্রেজেন্ট বা ভিওন ফর্ম। গো ওয়েন্ট গন সি স সিন এই যে সি প্রথম ফর্ম না। জি ইট এইট ইটেন ইট কি প্রথম ফর্ম বা প্রেজেন্ট ফর্ম না, বা যেটাকে আমরা ভিওন বলি। বুঝছো? এইগুলো দ্বারা সেন্টেন্স শুরু হইলে ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে বলো উইল ইউ। উইল ইজি পিজি জিনিসপাতি না, বলো খুবই ইজি না, জি। খুবই কঠিন, নো খুবই সহজ, বাট তোমাকে কি করতে হবে একটু বুঝতে হবে। বুঝছো? তাহলে দেখো আরেকটা সেন্টেন্স দিতেছে, আই লেট ইউ গো, আই লেট ইউ গো লিখছে কি আই লেট ইউ গো। এখানে ট্যাগ কোশ্চেন কি হবে বলো তো উইল ইউ, তাই না? কেন উইল ইউ হবে, লেটের পরে কি অন্য কিছু আছে, তাই না? তা আমি কি বলছিলাম লেটাস দ্বারা শুরু হলে কি দ্বারা লেট আস বা লেট দ্বারা শুরু হইলে লেটের পরে আস থাকলে, এই যে লেটাস দ্বারা শুরু হইলে মানে কি বলতো, লেটাস বা লেটস দ্বারা শুরু হওয়া মানে কি শুরু হইতে হবে লেট দ্বারা, তারপরে আস থাকলে তখন কি ইউজ করবা শ্যাল উই। লেট দ্বারা শুরু হইবে তারপরে অন্য কিছু থাকলে তখন কি উইল ইউ। Will you. বাট এখানে কি সেন্টেন্স লেট দ্বারা শুরু হইছে না আই দ্বারা শুরু হইতে হবে। আমরা যে নিয়মগুলো শিখছি আমরা এখানে উইল ইউ হবে, তোমরা কি আই লেট ইউ গো, এটা ট্যাগ কোশ্চেন কি উইল ইউ হবে, তাই না? কি হবে উইল ইউ উইল ইউ। কি হবে বলো Will you. উইল ইউ হবে, তাই না? আমি কি বলছিলাম,
লেটস অথবা লেট মি, লেট হার, এইগুলো দ্বারা কি, লেট দ্বারা কি হইতে হবে? শুরু হয়েছে। দেখছো লেট দ্বারা কি হয়েছে এখানে? শুরু। শুরু সেন্টেন্স শুরু হয়েছে, কিন্তু এখানে কি লেট দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে? না তার মানে কি এটা ট্যাগ কোয়েশ্চেন উইলিও হবে না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, কারণ এখানে কি আছে? আই আছে আই আছে। সাবজেক্ট, আই কি। সাবজেক্ট বাট এই সেন্টেন্স গুলোতে একটাও সাবজেক্ট নাই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না বলো? সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে ইউ, বুঝছো? জি। জি আর এইগুলো তো সাবজেক্ট আছে আই। দেখো এখানে সাবজেক্ট কে আছে? আই। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না? এটা কোন সেন্টেন্স তাহলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের সাথে আমি আলোচনা করছি, মানে লেটার পরে আস থাকবে, লেটার পরে আস থাকতে পারে, লেটার পরে মি থাকতে পারে, ইন থাকতে পারে, হাত থাকতে পারে, এগুলো থাকলে ওই যে আমরা রুল তো শিখে আসছি, কিভাবে করব নিয়ম শিখছি না? হুম বাট লেট দ্বারা শুরু হয় নাই, বাট লেটের পরে ইউ থাকুক, কোনো কাজ হবে বলো? মি থাকলে কাজ হবে? এই আমার কথা বুঝছো? মানে লেট দ্বারা শুরু হইতে হবে, লেটের পরে ইউ দেখছো, তুমি উইল ইউ বসাবা তাহলে হবে না, আমার কথা বুঝছো ভালো করে। লেটের পরে কি দেখছো তুমি? ইউ দেখছো, লেটের পরে মি দেখছো, বসাই দিছো উইল ইউ। খেয়াল রাখতে হবে এর আগে কিছু আছে কিনা, সাবজেক্ট আছে কিনা। শুরুই হতে হবে কি দ্বারা? লেট দ্বারা। যদি শুরু হয় তখন তুমি উইল ইউ ইউজ করতে পারবা, আর যদি শুরু না হয়, ওই লেটের আগে যদি কিছু থাকে, সাবজেক্ট যদি থাকে, দেন তুমি কি এটা ট্যাগ কোশ্চেন কি হবে না? উইল ইউ হবে না, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় সেটা এখনো আমি কি করি নাই, তোমাদেরকে জানা। বলি নাই, এখনো তোমাদের কি বলি নাই। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় এখন দেখবো, আসো। এই বুঝছো? এখন কথা বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, কিভাবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করবা, ঠিক আছে? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করব। প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি, আসো। দেখো আমরা প্রথমে একটা কি ট্যাগ কোশ্চেন দেখে নেই কিভাবে করতে হয়। প্রথমে পারো বা না পারো সমস্যা নাই, দেখি আগে আমরা যেইভাবে করি সেটা হলো, প্রথমে আমরা সেন্টেন্স, এই যে এই জিনিসটুকু দেওয়া আছে, এই জিনিসটা বলে কি? এই যে এই জিনিসটুকু দেওয়া আছে, এই যে এইটুকু দেওয়া আছে, এটাকে কি বলে? এটাকে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট বলে। কি বলে? স্টেটমেন্ট বলে, স্টেটমেন্ট। বুঝছো? যে সেন্টেন্স দেওয়া থাকে ওইটাকে কি বলে? স্টেটমেন্ট বলে, স্টেটমেন্ট। বুঝছো? জি ভাইয়া এই স্টেটমেন্টের ভিতর থেকে আমরা ফার্স্ট অফ অল ট্রাই করি অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে। কি অরিজিনাল এইভাবেই তো আমরা করি। হ্যাঁ, আমরা অন্যভাবে শিখবো, বাট আমরা তো এইভাবেই তো নরমালি এইভাবেই করি, যে ফার্স্ট অফ অল আমরা কি অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করি। এখানে আছে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ আছে, কে? ইজ। ইজ ইজ আছে, ইজ কে লিখি। তারপর আমরা দেখি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, মানে নট আছে না নট নাই, এরকম চিন্তা করি। নাই। এখন দেখি নট নাই, সেই কারণে তুমি কি করবা? এখানে নট দেবা, তাও কি কন্ট্রাক্ট ফর্মে, মানে সংক্ষিপ্ত ভাবে দিবা, সংক্ষিপ্ত রূপ দিবা। নট কি তুমি লিখতে পারবা? এনওটি নট। তোমাকে লিখতে হবে কি কন্ট্রাক্ট ফর্মে, মানে কি সংক্ষিপ্ত রূপটা লিখতে হবে নটের। বুঝতেছো আমার কথা? জি। তাহলে ইজেন্ট, তারপরে কি করবা? সাবজেক্টকে লিখবা ই, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন দেই, তারপরে কি কোশ্চেন মার্ক ইউজ করি। কারণ তুমি ট্যাগ কোশ্চেনে কোশ্চেন মার্ক না ইউজ করো তাহলে তোমাকে কি দেওয়া হবে না? কোনো মার্ক দেওয়া হবে না। যদিও তোমার কি ট্যাগ কোশ্চেন হয় তবুও কি তোমাকে মার্ক দেওয়া হবে না যদি না তুমি কি করো? কোশ্চেন মার্ক ইউজ করো। বুঝতেছো আমার কথা? জি তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা কি করি? অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করি, তারপরে দেখি সেন্টেন্সের ভিতরে নট আছে কিনা। নট না থাকলে আমরা নট লিখি, মানে নট যুক্ত করি। আসলে কি ব্যাপারটা তাই তো? নট না থাকলে আমরা নট যুক্ত করি, আর নট থাকলে আমরা নট যুক্ত করি না। এই কথাটা সত্য কি না মিথ্যা? শুধু নটই না, অন্য ওয়ার্ড আছে নেগেটিভ, ওইগুলো থাকলেও আমরা কি করি না? নট যুক্ত করি না, এখানে নট লিখি না। সেটা তোমাকে জানতে হবে। মানে আমি যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত দুই ধরনের। কি দুই ধরনের? কয় ধরনের? একটা হলো অ্যাফার্মেটিভ, মানে হ্যাবোধক, মানে যেখানে নট থাকে না, কোনো নেগেটিভ অর্ডও থাকে না। বুঝছো আমার কথা? আর একটা কি নেগেটিভ, যেখানে শুধু নট না, নট ছাড়াও কি নেগেটিভ অর্ড থাকতে পারে। নট থাকলেই যে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে, নট লাইক দ্যাট। সেখানে কি থাকতে পারে বলো?
নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন লিটিল আছে, হার্ডলি আছে, নেভার আছে, এগুলো কি নেগেটিভ ওয়ার্ড। স্কার্সলি আছে, এগুলো কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলেও ওইগুলো কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। আর ওইগুলো থাকলে দেন তুমি কি করতে পারবে না? নট ইউজ করতে পারবে না। কথা বুঝতেছো আমার? আমরা মনে করি কি, আমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে শিখি কি জানো, নট থাকলে নট দিব না, আর নট না থাকলে নট দিব। কথাটা পুরোই মিথ্যা না? বলো, কথাটা মিথ্যা না? হ্যাঁ, নট থাকলে তুমি নট দিবা না, আর নট না থাকলে দিবা, কথা সত্য। বাট সবসময় নট না থাকলে নট দিবা। অন্যান্য যে নেগেটিভ ওয়ার্ড আছে তখন তো নট থাকবে না। তখন যদি তুমি নট দাও, তখন যদি তুমি কি করো, নট দাও, তোমার ট্যাগ কোশ্চেন হবে? তখন তো ভুল হবে। তাহলে আর আমরা দেখো এই সেন্টেন্সটা আমরা অক্সিলিয়ারি ভার্ব ছিল ইজ লিখছি এখানে, তারপর কি নট নাই নট লিখছি, ধরো আপাতত লিখছি। তারপর এখানে কি সাবজেক্ট আছে, সাবজেক্ট লিখে দিলাম, এখানে সাবজেক্ট লিখে দিলাম। আমার সাবজেক্ট আর নট নিয়ে আপাতত কোনো কথা বলতেছি না, কিন্তু এই যে অক্সিলিয়ারি ভার্ব এখানে ইজ আছে, আমি ইজ লিখছি, এটা কি সবসময় কারেক্ট হবে ইজ থাকলে ইজ লিখলে? বলো তো। না, সবসময় কারেক্ট হবে? না। কারণ ইজ থাকা মানে কি, এম থাকা, ইজ থাকা আর কি আর থাকা। ইজ থাকা মানে কি এম থাকা, ইজ থাকা, আর থাকা। এম বসবে কখন? যদি সাবজেক্ট আই হয় এখানে। ইজ বসবে কখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর বসবে কখন? অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। আই আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্যান্য যে সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে তুমি কি করবা? আর ইউজ করবা, বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। আমি বোধহয় বুঝাইতে পারছি তোমাদের, তাই না? এখন দেখো এই সেন্টেন্সটা, আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, সেই সেন্টেন্সের কি করব? আমরা ট্যাগ কোশ্চেন করব। দেখো স্টেটমেন্ট কি লিখছি আমি, দেখো এভরিবডি ইজ ডুইং দিস ওয়ার্ক। এখানে তাকাও, তুমি প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নাও, বাট আমরা প্রথমে কি করব? অক্সিলিয়ারি ভার্ব না, অন্যভাবে করব। কিভাবে করব সেটা একটু পরে বলতেছি, বাট অক্সিলিয়ারি ভার্ব নাও। নিলে কি হবে? এখানে ধরো তোমার ইজ আছে, ইজ নিলা, ইজ আছে, ইজ নিলা, নিছো, সমস্যা না। আমি কি এখনই দেখাইতেছি আমরা কিভাবে করব। আসলে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব সবসময় আমি এখন যেইভাবে দেখাবো ট্যাগ কোশ্চেন করতে হয় কিভাবে। আমার কথা বুঝতেছো? আমি তোমাদেরকে এখন এটা যেইভাবে করে দেখাবো, আমি এখন এটা তোমাদেরকে যেইভাবে করে দেখাবো, তোমরা সব সময় ট্যাগ কোশ্চেন কি ওইভাবেই করবা। তাহলে তোমাদের ভুল হওয়ার চান্সেস কি খুবই কম থাকবে, ভুল হবেই না ইনশাল্লাহ। আর এইভাবে করলে ভুল হওয়ার চান্সেস থাকে। বুঝতেছো আমার কথা? তাহলে এভরিবডি ইজ ডুইং দিস ওয়ার্ক আমরা করি কি? দেখো আমরা করি অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ লিখে দেই, তাই না? এখানে তো নট নাই, লিখলাম নট, ইজেন্ট। এখন সাবজেক্ট এখানে আছে কি এভরিবডি। তোমরা কি জানো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় কি হয়? প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট বসাবা, এখানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট সবসময় কি হবে বলো তো? প্রোনাউন হবে, প্রোনাউন। বাট স্টেটমেন্টে যে সাবজেক্ট থাকবে, স্টেটমেন্টের সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন। বুঝো নাই কথা? এটা নাউনও হতে পারে, নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এখন যারা বুঝতেছো না, নাউন মানে নাম ভাইয়া, আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয়, যেমন আমি আমার নাম না বলে আমি বলি না, যার ইংলিশ কি আই বলতেছে, আই মানে কি আমি। সে, হি, সি, তারা, দে, এগুলো কি প্রোনাউন না? তাদের নাম ব্যবহার না করে আমি কি ব্যবহার করতেছি? দে ইউজ করতেছি। তুমি বলতেছি, তোমার নাম না ব্যবহার করে আমি তুমি মানে ইউজ করতেছি। বুঝছো? এগুলো কি প্রোনাউন মানে নাম। নাউন মানে কি নাম। আর নামের পরিবর্তে যে সকল শব্দ ইউজ করি ওইগুলো কি প্রোনাউন। আর সব সময় এখানে কি এই যে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট ইউজ করবা সব সময় কি হবে? অলওয়েজ বি কি প্রোনাউন, নেভার বি কি নাউন। কখনো কি হবে না? নাউন হবে না। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হতে পারে না? কখনোই নাউন হতে পারে না। অলওয়েজ বি কি প্রোনাউন। সবসময় কি হবে? প্রোনাউন হবে। এই কথাটুকু বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার?
কারো সমস্যা নাই তো? না তাহলে এখানে তুমি কি করবা দেখো, এভরিবডি, এভরিবডির পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার করবা বলো তো? কারণ আমরা টেকনিক শিখবো পরে একটু, বডি থাকলে শেষে বডি থাকলে কি ওয়ান বা বডি থাকলে কি ইউজ করতে হয়? প্রোনাউন দে ইউজ করতে হয়, দে ইউজ করলাম। লাস্টে কি কোশ্চেন মার্ক তো ম্যান্ডেটরি দিতেই হবে, ইজেন্ট দে, তাই না? এই ট্যাগ কোশ্চেনটা কি হইলো বলো? ট্যাগ কোশ্চেন হইলো না? হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা একটা কথা জানি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কথা আছে, সেটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে বলো? সিঙ্গুলার হবে। Singular। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখানে দেখো সাবজেক্ট নিচে কি দে, দে কি প্লুরাল সাবজেক্ট না? দে কি একজন বোঝাইছে, দেখি প্লুরাল সাবজেক্ট, দে অর্থ তারা অনেকজন, দেখি প্লুরাল সাবজেক্ট। এখানে যে ইজ নিছো, ইজ, এখন সিঙ্গুলার ভার্ব কিভাবে চিনবা? অক্সিলিয়ারি ভার্বগুলো চেনার ক্ষেত্রে আমি একটা চিনবা কিভাবে অক্সিলিয়ারি ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কিভাবে চিনবা? আমি একটা সহজ টেকনিক বলতেছি। ধরো আমি লিখছি ইজ আর, ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাভ হ্যাজ, তারপরে কি ডু ডাস। সহজ একটা টেকনিক। তুমি কিভাবে চিনবা কোনটা প্লুরাল ভার্ব আর কোনটা কি সিঙ্গুলার ভার্ব? খুবই সহজ। দেখো তো সিঙ্গুলার লিখতে কি লাগে? সিঙ্গুলার, সিঙ্গুলার লিখতে কি লাগে বলো তো ভাইয়া? এস দ্বারা স্টার্ট করো না সিঙ্গুলার লেখা? তুমি দেখো সিঙ্গুলার ভার্বগুলোর শেষে কি আছে দেখো তো? সবগুলোর শেষে এস আছে। যেইগুলোর শেষে এখানে এস আছে সবগুলো কি ভার্ব ভাইয়া? সিঙ্গুলার ভার্ব। বুঝছো? মনে থাকবে। আর যেইগুলোর শেষে এস নাই ওইগুলো কি প্লুরাল ভার্ব, ওইগুলো কি সিঙ্গুলার না। ক্লিয়ার না? খুব কঠিন? খুবই ইজি, ইজি পিজি জিনিসপাতি এইগুলো। বুঝছো? তাহলে দেখো দে তো প্লুরাল ভাইয়া, ইজ থাকা মানে কি এম থাকা ইজ থাকা আর থাকা, তাই না? এখানে ইজ ইউজ করছি বাট দের সাথে কি ইজ যায়? ইজ তো দে তো প্লুরাল ভাইয়া, দে কি প্লুরাল না? ইজ কি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে দের সাথে তো ইজ যায় না, আমি ইজ লিখছি, এটা কি সঠিক লিখছি বলো? না ভুল লিখছি না? জি এটাকে সঠিক করতে হবে। আর যদি এইরকম রেখে দেই তাহলে আমাকে টিচার কি করে দিবে? কেটে দিবে, মার্কস দিবে না। মার্ক দিবে না, নো দেওয়ার কথাও না। কেন দিবে? তাহলে আমরা জানি কি, তাহলে এটা সঠিক করে যদি একটু লিখি বলো, তাহলে তুমি কি প্রথমে কি ভার্ব ইউজ করবা? অক্সিলিয়ারি ভার্ব কেন ইউজ করবা? সাবজেক্ট এখানে দেখো এভরিবডি সিঙ্গুলার সাবজেক্টই ছিল, বাট এর পরিবর্তে যে প্রোনাউন ইউজ করছো এখানে, আমার কথা বুঝো, এভরিবডি এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে কি করছি সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। বাট এখানে কি এভরিবডির পরিবর্তে যে আমি প্রোনাউন ইউজ করছি দে, সেটা প্লুরাল হয়ে গেছে। আর সেই দে প্লুরাল হয়েছে, বুঝছো? আর দে এর সাথে এখন কি আর ইজ যায়? না না বুঝো না আমার কথা? দে এর সাথে তো ইজ যায় না। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আমি কি অক্সিলিয়ারি ভার্ব নিব না পিছনের দিক থেকে আসবো? কারণ সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে কোন অক্সিলিয়ারি ভার্বটা নেবা। আমার কথা বুঝতেছো? এখানে কোন অক্সিলিয়ারি ভার্বটা নেবা সেটা ডিপেন্ড করে কার উপর? এই যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আমার কথা বুঝতেছো? তাহলে আমি কি করব? ফার্স্ট অফ অল আমি সাবজেক্ট লিখবো, তারও আগে আমি কি করে নিব? কোশ্চেন মার্ক দিয়ে নিব। তারপরে কাজটা করব কি, আমি এখানে সাবজেক্ট লিখবো। কি লিখবো? তারপরে এখানে কি, তারপরে এখানে কি অক্সিলিয়ারি ভার্ব লিখবো, অক্সিলিয়ারি ভার্ব লিখবো। কথা বুঝছো ভাই? অক্সিলিয়ারি ভার্ব লিখবা, এর সাথে নট যদি যুক্ত করা লাগে করবা, যদি যুক্ত করা না লাগে করবো না, তাইলে করবো না। এখন আমার কথা বুঝো, ভালো করে বুঝো। কোশ্চেন করতে হলে কি কি লাগে? এক কোশ্চেনের সাবজেক্ট লিখতে হয়, আর কি অক্সিলিয়ারি ভার্ব, তাই না? আর কখন তুমি নট যুক্ত করবা আর কখন তুমি নট যুক্ত করবা না। আমার কথা বুঝতেছো? তিনটা জিনিস না বলো। নাম্বার ওয়ান কি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কে সঠিক করে বসানো। এখানে যে সাবজেক্ট বসাবা সেটাকে কি করে বসানো? সঠিক করে বসানো। তারপরে কি তার আগে নট, মানে তার আগে কি অক্সিলিয়ারি ভার্ব নেবা। এখন অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করবা কি করবা না সেটা ডিপেন্ড করবে কি স্টেটমেন্টের উপর। কারণ স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, কি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি
এখানে নট যুক্ত করবা, আর যদি নেগেটিভ হয় তাহলে কি নট যুক্ত আর করবা? বলো, না। নট যুক্ত করবা না। কথা বুঝতেছো আমার? জি। তাহলে স্টেটমেন্টের উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি তোমাকে শুধু বলি কোন বেলায় কোন সাবজেক্ট নিবা, আমার কথা বুঝো, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কোন সময় কি নিবা বা কোন সময় কোনটা লিখবা, সেটা যদি আমি তোমাকে শিখাই, আর কখন নট যুক্ত করবা কখন নট যুক্ত করবা না, বুঝছো? দুইটা জিনিস। আর একটা কি, কখন তুমি কোন অক্সিলিয়ারি ভার্ব নিবা, তিনটা জিনিস যদি তোমাকে শিখাই, বুঝছো? আমার কয়টা জিনিস? এই তিনটা জিনিস যদি আমি তোমাদেরকে শিখাই, তারপর আর তোমার ট্যাগ কোশ্চেনের সমস্যা থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আর কখনো সমস্যা থাকবে? বলো, না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আর কখনো কি থাকবে না? সমস্যা থাকবে না, বুঝছো? জি তাহলে আমি শিখবো কি প্রথমে, তাহলে কোনটা শেখা উচিত? আমরা তো জানি ম্যান্ডেটরি জিনিস, কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তারপরে সাবজেক্ট কোন সময় কোনটা ইউজ করবে এটা শিখবো না প্রথম? কারণ প্রথমেই তো আমাকে নিতে হবে কি, বুঝো না আমার কথা? সাবজেক্টই তো নিতে হবে। তাহলে আমাকে প্রথমে শিখতে হবে সাবজেক্ট কোন সময় আমি কি ইউজ করব ট্যাগ কোশ্চেনের, বুঝছো? জি স্টেটমেন্টের সাবজেক্ট কি থাকলে আমি কোনটা ইউজ করব। তারপরে কি অক্সিলিয়ারি ভার্ব না, তারপরে শিখবো আমি নট যুক্ত করব কি করব না, বুঝো নাই? কারণ এখানে কি, এখানে তো এই যে এটা তো এরকম হইতে পারতো, অক্সিলিয়ারি ভার্ব তারপরে কি এর সাথে কি যুক্ত করা লাগতো কি নট, তারপরে কি সাবজেক্ট। এই দুই টাইপেরই তো হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে এর দুই রকমেরই তো হবে, হয়তো অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, নতুবা কি অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। বুঝো নাই আমার কথা? কখন এটা যদি স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্ট যদি কি হয়, অ্যাফার্মেটিভ হয় ভাইয়া, কি হয়? Affirmative। আর এটা কখন, এটা যদি যখন নেগেটিভ হবে, মানে তখন আর কি নট যুক্ত করতে হবে না। এখন তুমি যদি নেগেটিভ সেন্টেন্স চিনো, আমি তোমাকে চিনাবো যে এইগুলো থাকলেই নেগেটিভ সেন্টেন্স, দেন তুমি কি করবা না, নট ইউজ করবা না। আমি বোধহয় ক্লিয়ারলি বুঝাইতে পারছি, তাই না? জি জি খুবই সহজ, যদিও এখানে টাইম অনেক লাগছে, বাট একেবারে কি আমি যা যা প্রয়োজন আমি সবকিছু কি ভেঙে চড়ে বলছি। এইটুক যদি তুমি বুঝো, ইনশাল্লাহ ইনশাল্লাহ কি ট্যাগ কোশ্চেনে 5 আউট অফ 5 তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ কি পাবে, বুঝছো? তাহলে আমি যদি একটু লিখি, ট্যাগ কোশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে ফার্স্ট অফ অল তোমরা কি করবা, পিছনের দিক থেকে উল্টা দিক থেকে কাজগুলো করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে আমরা কি লিখবো, অক্সিলিয়ারি ভার্ব, তারপর কি নট যুক্ত করব, তাই না? যদি কি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হলে নট যুক্ত করা যাবে না। এই থেকে শর্ত আছে কিন্তু বলে দিচ্ছে, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয়। 3 নম্বরে কি সাবজেক্ট লিখবো, এখানে লেখা আছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় কি হয়, প্রোনাউন হয়, নেভার বি কি নাউন। এটা তো অলরেডি আমি বলে আসছি। 4 নম্বরে আমরা কি কোশ্চেন মার্ক ইউজ করব। 4 নম্বরে কি করতে হবে, কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আমি বলছি এই, আমি কিভাবে বলছি, 1 নম্বরে এটা করবো, 2 নম্বরে এটা, তাই না? আমি তো এইভাবে বলছি, তাই না? বাট আমরা কাজটা করব কি উল্টা করব, কাজটা করব কি উল্টা। প্রথমে কোন কাজটা করব, কোশ্চেন মার্ক ইউজ করব, তারপরে কি সাবজেক্ট ইউজ করব, তারপরে নট যুক্ত করতে হলে করব, নাইলে করব না। আদারওয়াইজ কি করব না। তারপরে কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমি কি কোশ্চেন মার্ক ইউজ করতে হবে, এটা তো ম্যান্ডেটরি। এটা কি, এটা কি ম্যান্ডেটরি না? বলো, এই জিনিসটা কি ম্যান্ডেটরি না? এই জিনিসটা তো ম্যান্ডেটরি সব ক্ষেত্রে, কি এই জিনিসটা ম্যান্ডেটরি। এখন তাহলে আমি 3 নাম্বার থেকে কথা বলি উল্টা, বুঝো নাই? কখন তুমি সাবজেক্ট কি ইউজ করবা, তারপরে 2 নম্বরে কথা বলবো নট তুমি যুক্ত করবা কি করবা না, তারপরে কি কখন কোন অক্সিলিয়ারি ভার্ব ইউজ করবা। আমি বোধহয় ক্লিয়ারলি বুঝাইতে পারছি।